হে গাইস, গুড মর্নিং। তো এখন আমরা রেডি হয়ে গেছি মেদিনীপুর যাওয়ার উদ্দেশ্যে। তো এখন বাজে হচ্ছে 10টা। সকালে সবাই টিফিন কমপ্লিট করে বেরিয়ে পড়ছি। তো মেদিনীপুর যাব মাছ কেনার জন্য, নদীর মাছ। তো মেয়ের বায়না, সেই জন্য। অ্যাকচুয়ালি মেয়ে ঘুরতে যাওয়ার জন্য বলে, এতটাই ও চালাক। ও বলতে থাকে যে চলো মা মাছ কিনে নিয়ে আসি। ও জানে মাছ কিনতে গেলে আমাদের একটু ঘোরা হবে, এই আর কি। আমার মেয়ে ঘুরতে খুব ভালোবাসে। তো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে আশা করি। ভালো লাগলেও বলবেন, না লাগলেও বলবেন। কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেগুলোও জানাবেন। আর এই যে আমার দুষ্টু মেয়ে, আমার ছেলের ঘাড়ের উপর দিয়ে বাবাকে জড়িয়ে ধরছে। যদি বলি বাবার পিছনে গিয়ে দাঁড়া, না সেটা দাঁড়াবে না, কিন্তু আমার বাবাকে আবার জড়িয়ে ধরতে হবে। এই যে ছেলেটা এক সাইড হয়ে পড়ে যায়, আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। অবস্থা খারাপ, অবস্থা খারাপ। টুপি মুপিগুলো খুলে দাও। গাড়ি আছে 50 টাকা। কি সুন্দর ছবি আসছে, একবারে ক্লিন। এইখানে বাইরে এসে বিয়ে করতে, ভিডিও বানাতে, দেখবাস না? ঘোরাতো কেন? কেমন লাগে? ও তুমি তিনখানা প্যান্ট পরে আছো, তিনটে। দুটো প্যান্ট খুলে দাও। জিন্সের প্যান্টের মধ্যে তিনটে প্যান্ট আছে তোমার। চলো খোল, সোয়েটারটা খোল। গরম গরম লাগছে, বাইরে হাওয়া দিলে ঠান্ডা লাগছে। আমরা বাড়ি চলে এসেছি মাছ নিয়ে। এখন রান্না করবো মাছের ঝোল আর ভাত। শুই বলো, দেখো দেখি, দেখো দেখি, শুই শুই প্যান্ট খুলতে। মানে আর কি বলবো, আর একজন দড়িতে টেনে, পা থেকে টেনে। তো মাছ কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তো চলুন দেখাই কি মাছ কিনলাম। নদীর মাছ নিয়ে এসেছি, নদীর মাছ। আর আমার জন্য 3টে চিংড়ি নিয়ে এসেছি। চিংড়ি মাছ কেউ খেতে চায় না। তো এই যে, এই যে মাছ, যেগুলো রেখে দেবো সেগুলো ধোবো না। ধুয়ে রাখলে কি হবে, ডিপ ফ্রিজে, তাহলে মাছ হয়ে যায়, নষ্ট নষ্ট হয়ে যায় ধুয়ে রাখলে। সেই জন্য ধোবো না, এইভাবে রেখে দেবো। আজকে রান্না করবো, আর যেটা আমি আজকে রান্না করবো সেটা আমি নেবো। আর এই ব্যাগের মধ্যে রয়েছে ও যে চিংড়ি, আমি দেখাচ্ছি তারা। তো এই যে এই মাছটাকে আমি তুলে রাখবো, এই মাছটা আমি রান্না করব। আর এই যে মাছের তেল ব্যাটা হয়েছে, কত তেল দেখছেন। আর এই যে 3টে চিংড়ি নিয়ে এসেছি। তো 3টে চিংড়ি মাছ দিয়ে অল্প একটু লাউ আছে, সেই লাউটা আমি রান্না করব। তো লাউ তরকারি করলে নিশুর বাবা খেয়ে নেবে, কিন্তু চিংড়ি মাছটা খায় না। বাড়িতে আমার ছেলে খায় না, মেয়ে খায় না, উনিও পছন্দ করে না। খায় না তা না, খায় কিন্তু অত পছন্দ করে না। আমি খুব পছন্দ করি চিংড়ি মাছ। তো 3টে চিংড়ি নিয়ে এসেছি আর এই যে মাছ। তো আজকের মেনু হচ্ছে ভাত। এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত তো হবেই, যেহেতু আমরা ভীত বাঙালি। তো ভাত, মাছের একটু মানে কষা কষা করে রান্না করবো মাছটা। মাছ হবে আর লাউ চিংড়ি হবে। আর যে তেলের প্যাটা রয়েছে না, ওই তেলের প্যাটাটা দিয়ে উচ্ছে দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করবো। ওইটা আমি শিখেছি আমার বান্ধবীর কাছ থেকে, দারুণ বানায়। মানে তেলের প্যাটা দিয়ে উচ্ছে দিয়ে খুব সুন্দর একটা রেসিপি হয়। তো ওইটা রান্না করব। আর মাছ কেনার ইচ্ছা ছিল না, যেহেতু আমার মেয়ে সকালে বলছে মা, সরি মা না, বাবা, বাবা মাছ আনতে যাবে না। তো সেই জন্য উনি ফোন করলো যে যেখান থেকে আমরা মাছ নিই, কারণ নদীর মাছ ছাড়া আমাদের বাড়িতে আসে না মাছ। পুকুরের মাছটা ভালো লাগে না খেতে। তো যখনই খাই, খেলে নদীর মাছই খাওয়া হয়। তো সেই জন্য ফোন করলো, বললো হ্যাঁ মাছ আছে। তো সেই জন্য আমরা গেছিলাম। আর ছোটো মাছ ছিল না, সেটা তো আপনারা দেখলেনি, ছোটো মাছ ছিল না। আর বড় মাছ নেওয়া এই জন্য, মেয়ের জন্য, মেয়ের খেতে সুবিধা হবে। আর আমার ছেলে তো মাছ টাছ খেতে চায় না, হয়তো জোর করে 1 পিস খাবে, এই আর কি। তো অনেক বকবক করে নিলাম। এবার চলুন রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি। আরও অনেক কাজ আছে, ঘর গোছাতে হবে, ছেলে মেয়েকে স্নান করাতে হবে। এখন অলরেডি বেজে গেছে 12টা। তো আমাকে 1টার মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলতে হবে। তো তাড়াতাড়ি করে কমপ্লিট করে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট। আর এখন বাজে হচ্ছে 2:10। রান্না করতে একটু লেট হয়ে গেছিলো, কারণ বাড়িতে একজন এসেছিলেন, ওনার সাথে কথা বলতে বলতে একটু লেট। তারপরে আবার নিশুর বাবা শাক নিয়ে এসেছেন, এই ছোটো বাটিতে যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে পালং শাক, বেগুন দিয়ে একটু করেছিলাম, এখনও চারাটি রয়েছে। তো বললো একটু শাক রান্না করো, তো সেই জন্য একটু লেট হয়ে গেল। তো আজকের মেনু ওই যে উচ্ছে দিয়ে মাছের তেল পেটা, মাছ, শাক, ভাত, আর এই যে লাউ চিংড়ি। লাউ চিংড়িটা খেতেও খুব ভালোবাসি। একদম সিম্পল রান্না, শুধু কালো জিরে আর লঙ্কা ফোড়ন, আর কিচ্ছু নেই। মানে লাউতে আর শাকে এই দুটোই বেশি স্বাদ হয়েছিল। তা গুড ইভিনিং, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন 7:30 বাজে, 7:30 8টা হবে। আমার কেক খেতে ইচ্ছা করছিল, তো নিশুর বাবাকে বলাতে উনি কেক নিয়ে আসেন। তো এটা হচ্ছে ক্রিম ছাড়া, ক্রিম ছাড়া কেকই আমার ভালো লাগে। ক্রিম দিয়ে কেক অত ভালো লাগে না, এই জন্য ভালো লাগে না, দিন দিন মোটা হয়ে যাচ্ছি তাই। ভেঙে যাবে মাম্মা, যাবে।
আমার ওদের ওখানে গেলে এই কেক লাগবে না তোমার। মা এটা আমার দুটো কেমন দুটো তোমার। ট্রেনে খেতে লাগে যদি খাও তো। হ্যাঁ কেক আপেল কেক দাদা দেখো দাদাকে দিতে গেছে, দেখো কেক নিয়ে দাদাকে দিতে গেছে। আমার শোনা ওমা বলো খালি হয় না খালি খালি কি হয়? খালি খালি টম হয় না আমার দিকে তাকিয়ে বলো খালি খালি। খালি খালি টম খালি 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 টম চলে না খালি খালি এবিটি হয় ও টম চলে না, খালি খালি এবিসিডি হয়। আর তুমি টম দেখবা, এবিসিডি দেখবা না? টিভিটা বন্ধ করে দেখে চলে আসো, বই নিয়ে বসো, চলো যাও। তাহলে টিভিটা বন্ধ করতে আসবো আমি, যা হচ্ছে তাই দেখো, যাও। যাবে না? তাহলে এখানে বই নিয়ে আসো, দাদা পড়ছি, তুমি পড়বো, আসো আসো, চলে আসো, চলে আসো, আসো। না